Dear students, I hope that you are well by the grace of Almighty Allah. I am fine. I am going to start a new lesson. Today's lesson is narration part 4. Narrationের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। প্রথমে আমরা জেনে নিব হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, কমান্ড, প্রপোজড ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কাজ করতে গেলে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, কমান্ড, প্রপোজড এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এই জন্য আমাকে এভাবে জিনিসটা জানতে হবে। যখন আমরা কাজ করতে যাব ইনডাইরেক্টে পরিবর্তন করবো ডাইরেক্ট থেকে এই নিয়মে, তখন আমাদের এই রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, ফরবিড, প্রপোজড এ পরিবর্তিত হয় এবং রিপোর্টেড স্পিচের পূর্বে টু বসে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। যেমন দেখো, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে ডু দ্য ওয়ার্ক, আর এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন দেখে নাও, এই রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী বা অনুসারে এই রিপোর্টিং ভার্বটি কখনো অর্ডার হবে, কখনো অ্যাডভাইস হবে, কখনো রিকোয়েস্ট হবে, কখনো কমান্ড হবে, কখনো ফরবিড হবে, কখনো প্রপোজড হবে। এখন আমরা রিপোর্টেড স্পিচের অর্থ বুঝবো। আগে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটাতে কি বুঝাইছে আমাকে বুঝতে হবে। ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো কাজটি করো, তাহলে নিশ্চয়ই বাবা আমাকে অর্ডার করছে, অর্ডার করছে অর্থাৎ আদেশ করছে। যেহেতু আমাকে বাবা আদেশ করছে, সেজন্য আমাকে এই রিপোর্টিং ভার্বের জায়গায় সেড টু উঠে গিয়ে আমাকে এখানে অর্ডার শব্দটা ব্যবহার করতে হবে। আর তারপরে বলছি রিপোর্টেড স্পিচের পূর্বে টু বসে। এই রিপোর্টেড স্পিচের পূর্বে আমি এই কমার জায়গায় কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে, এখানে আমি একটা টু বসাবো। তারপর থেকে আমি সরাসরি পুরো সেন্টেন্সটা লিখে দেব। দেখো আমি কাজ করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। ফাদার এই সেড টুর পরিবর্তে যেহেতু এই রিপোর্টেড স্পিচ দ্বারা অর্ডার বুঝাইছে, সেই জন্য আমাকে অর্ডার লিখতে হবে। অর্ডার, এখানে অর্ডার লিখবো না, কি জন্য? সেড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য অর্ডার ইডি যোগ করতে হবে। অর্ডার মি, এই কমা উঠে গিয়ে বা অর্থাৎ রিপোর্টেড স্পিচের পূর্বে টু, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু অর্ডার, এখানে আমি টু বসাবো। ফাদার অর্ডার মি টু ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ। তাহলে আমার কি হলো? ফাদার সে অর্ডার মি, বাবা আমাকে নির্দেশ করলো, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য বাবা আমাকে নির্দেশ করলো। আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, মাদার সেড টু মি, মা আমাকে বললো, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। এখানে এই রিপোর্টেড স্পিচ আমি আগে বলেছি উপরে, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টেড স্পিচের আমি অর্থ খুঁজবো। এখানে কি বুঝাইছে? টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। তাহলে এটা না, মা আমাকে বলছে তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, মানে যত্ন নেওয়া মানে কি? এটা আমাকে অ্যাডভাইস করছে, আমার মা আমাকে অ্যাডভাইস করছে। এই জন্য আমাকে এই রিপোর্টিং ভার্বের জায়গায় আমাকে এই অ্যাডভাইস কথাটা ব্যবহার করতে হবে। তাহলে আমি দেখো তোমরা, মাদার অ্যাডভাইস না হয় অ্যাডভাইস, পাস্ট ফর্ম হবে, কারণ সেড আছে, এটা পাস্ট ফর্ম। অ্যাডভাইস মি, এই কমার জায়গায় হবে টু টেক কেয়ার, ভার্ব থেকে শুরু করবে লেখা, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টেক কেয়ার
অফ লেখার পরে ইউর, লক্ষ্য করো ইউর হচ্ছে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, তাহলে ইউর পরিবর্তে এখানে আছে মি, মি না হয় হবে মাই, অফ মাই হেলথ, ফুল স্টপ। আশা করি তোমরা এই সেন্টেন্সও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবার রিপোর্টেড স্পিচ দ্বারা কি বোঝানো হয়েছে, এবার বোঝানো হয়েছে প্লিজ, প্লিজ মানে দয়া করে, প্লিজ গিভ মি আমাকে দাও, মি আমাকে দাও এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এটা দয়া বা অনুরোধ বোঝানো হয়েছে, এই জন্য আমাকে এই রিপোর্টিং ভার্বের জায়গায় আমাকে এবার রিকোয়েস্ট লিখতে হবে। তাহলে হি রিকোয়েস্ট হবে রিকোয়েস্টেড, যেহেতু এটা পাস্ট ফর্ম, রিকোয়েস্টেড মি কমার জায়গায় টু, প্লিজ বাদ যাবে, এই প্লিজ থাকার কারণে আমি যেহেতু অনুরোধ এই জন্য আমি রিকোয়েস্টেড লিখেছি। হি রিকোয়েস্টেড মি টু গিভ, এই ভার্ব থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই গিভ, গিভ এখানে মি আছে, এটা হচ্ছে ফার্স্ট পারসন, মি ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে হি আছে এটা অবজেক্ট হিসেবে টু গিভ হিম, হি অবজেক্ট হিসেবে বসবে টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এক্সাম্পল, দ্য ক্যাপ্টেন said to the soldiers, সোলজারদের বলল ফায়ার অন। এখানে ফায়ার অন এটুকু হচ্ছে সামরিক আদেশ, যেহেতু ফায়ার অন দিয়ে সামরিক আদেশ বোঝানো হয়েছে, এজন্য আমাকে এই কমান্ড, এই যে এখানে লেখা আছে কমান্ড শব্দটা আমি এই রিপোর্টিং ভার্বের জায়গায় ব্যবহার করব। দ্য ক্যাপ্টেন কমান্ড, এই কমান্ডের সাথে ইডি যোগ করলে হবে কমান্ডেড, অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে গেল কমান্ডেড দ্য সোলজার্স, এই কমার জায়গায় টু, এখানে কমার এবং এই রিপোর্টেড স্পিচের পূর্বে টু লিখলাম ফায়ার অন, ফায়ার অন। নেক্সট এক্সাম্পল, মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম। এখানে ডু নট ওয়েস্ট ইউর টাইম এটা একটা নিষেধ করছে আমাকে, বাবা আমাকে নিষেধ করছে। আবার বাবা আমাকে ডু নট ওয়েস্ট ইউর টাইম এটা আমাকে উপদেশও দিয়েছে। তাই আমরা দুভাবেই করতে পারি। যদি আমরা এখানে এই নিষেধ হচ্ছে ফরবিড, এখানে যদি ফরবিড বসানো হয়, যদি এখানে ফরবিড বসানো হয় তাহলে আমাকে কি করতে হবে, মাই ফাদার ফরবিড এর, এই ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড মি, কমার জায়গায় টু, তারপরে মেইন ভার্ব হচ্ছে ডু নট বাদ যাবে ওয়েস্ট ইউর টাইম, মানে এখানে মাই টাইম হবে। তাহলে লক্ষ্য করো, মাই ফাদার ফরবেড, এই ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড বি এ ডি, ফরবেড মি, এই রিপোর্টেড স্পিচের পূর্বে আমি টু লিখবো ফরবেড মি, তারপর ডু নট বাদ যাবে এখানে ফরবেড মি এর পরে ওয়েস্ট থেকে ফর মি টু ওয়েস্ট ইউর টাইম, মানে মাই টাইম। আর একটু বলছি, এখানে যদি আমি এটাকে ডু নট ওয়েস্ট ইউর টাইম, এটাতে উপদেশ যদি আমি মনে করি, যদি বাবা উপদেশ দিয়েছে আমাকে, তাহলে আমি যদি আমি এখানে অ্যাডভাইস লিখি তাহলে ডু নটের জায়গায় নট টু, তাহলে হবে নট টু ওয়েস্ট বাই
Next example, he said, let us do the work. এখানে একটু লক্ষ্য করো, এবার ব্যতিক্রম, এবার আমি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু করছি। এখানে লেটের পরে আস আছে আর এখানে লেটের পরে হিম আছে। এখানে লেটের পরে যদি আস থাকে তাহলে প্রস্তাব বোঝায়, অর্থাৎ এই প্রপোজড। এখানে এই প্রপোজ শব্দটা আমাকে রিপোর্টিং ভার্বের জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে হি এই সেড এর জায়গায় এবার হবে আমাকে এই প্রপোজ লিখতে হবে, প্রপোজড, পি আর ও পি ও এস ই ডি, হি প্রপোজড। একটু ব্যাপার লক্ষ্য করো, এবার আর টু লিখবো না, এখানে আমি দ্যাট লিখবো। যদি লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে টু না লিখে দ্যাট লিখতে হবে। তাহলে হি প্রপোজড দ্যাট, এখানে সাবজেক্ট হইছে আস, সাবজেক্ট আস হয়ে যাবে দে। হি প্রপোজড দ্যাট দে, দেয়ার সাবজেক্টের পরে আসবে শুড ডু দা ওয়ার্ক। তোমরা আরেকটু বুঝে নাও, যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেটস থাকে অর্থাৎ লেটাস অথবা লেটস থাকে তাহলে সেটা দিয়া প্রস্তাব বোঝায়। যদি প্রস্তাব বোঝায় তাহলে আমাকে রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ লিখতে হবে। এবার লেট দেওয়া থাকার কারণে দ্যাট লিখবো, দ্যাটের পরে সাবজেক্ট পরে এগেইন আমি আবার শুড ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স, এবার লেটের পরে হিম আছে, লেট হিম গো ইন, তাকে যেতে দাও। এটা দ্বারা এবার রিকোয়েস্ট বা অনুরোধ বোঝানো হয়েছে। যদি লেটের পরে হিম, হার, মি এরকম থাকে তাহলে সেটা দিয়ে সেই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝানো হয়। এই জন্য আমাকে এবার রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্ট লিখতে হবে। দ্য বয় রিকোয়েস্টেড কমার জায়গায় দ্যাট, সাবজেক্ট হিম থার্ড পারসন, তাকে কাকে ধরবে? দা বয়কে। এখন সাবজেক্টের দা বয় মানে হি লিখতে হবে। এখন যদি লেটের পরে হিম, হার, মি থাকে ইনডাইরেক্ট করার সময় পরবর্তী দ্যাটের পরে সাবজেক্টের পরে এবার মে অথবা মাইট লিখতে হবে। যেহেতু এটা পাস্ট তাহলে মাইট লিখতে হবে। হি মাইট গো ইন। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, I hope that you have understood this lesson. I hope that you will subscribe and share my channel. I wish you best of luck. See you again. Thank you very much.